চেহারা দেখলে গুনাহ হবে না নেকি হবে? উল্টি আসা উচিত, উল্টি আসা। এই মৌলবি বলছে কিয়ামতের ময়দানে নবী ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে, এটা সারাসার মিথ্যা কথা। এই রকম পৃথিবীর মাটিতে কোনো হাদিস নাই। আমার নবীর নামে হাজারো মিথ্যাচার করার পর যদি ওয়াহাবি বলে আমরা জান্নাতি, তাহলে এটা নিজের মুখে থুপ ফেলা হলো। চুল্লুতে পানি নিয়ে নাকে ডুবিয়ে তাদের মরে যাওয়া উচিত। বর্তমান জামানায় দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মৌলবি মরে জাহান্নামে চলে গেল। বাংলাদেশের দিলবার সাইদি নাম শুনেছেন? বলছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে নবী পাক বলছে, ফাতেমা আমি কিয়ামতে তোমার কোনো উপকারে আসবে না, আমল করো, আমল তোমার উপকারে আসবে। অনেক ওয়াহাবি মোল্লা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হলো, কবরকে বলা হলো হে কবর তুমি কি জানো তোমাকে আজ কাকে নিয়ে এসেছি তোমার কাছে? কবর বলছে কাকে নিয়ে এসছো? বলছে নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমাকে নিয়ে এসেছি। তো কবর বলছে আমি চিনি না নবীর মেয়েকে, আলীর স্ত্রীকে, আর হাসান হোসেনের মাকে, আমি চিনি আমল। এটা সারাসার জাল হাদিস এবং মিথ্যা হাদিস। ওয়াহাবিদের বড় বড় গুদুর মুন্সি মৌলবি বলছে। তাহলে এতগুলো মিথ্যাচার করার পর, আমার আপনার নবীর মানহানি করার পর, হযরতে ফাতেমার নামে মিথ্যাচার, নবীর নামে মিথ্যাচার, আর আল্লাহর নবী বুখারীর হাদিসে বলছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আর আমি কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, যদি কারোর হিম্মত থাকে এইগুলো ঘটনা সহিহ হাদিস দ্বারা দেখা। কোন জাল কিতাবের মধ্যেও লেখা নাই বানোয়াট ঘটনা নবীর নামে এরা মিথ্যাচার করেছে, কারণ মানুষের মধ্যে যেন একটা ধারণা দেওয়া যায় যে নবী শাফাআত করতে পারবে না, কিয়ামতে নবী কোনো উপকার করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কাজে আসবে না। কিন্তু আমাদেরকে কোরআন কি শিক্ষা দিচ্ছে, আমাদেরকে হাদিস কি শিক্ষা দিয়েছেন? উঠান কিতাব সহিহ ইবনে মাজার মধ্যে হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী বলছেন, এই হাদিসকে ওয়াহাবিদের ইমাম আলবানী সহিহ বলেছেন, এই হাদিসকে জালালউদ্দিন সিয়ুতি সহিহ বলেছেন, এই হাদিসকে ইমাম অসংখ্য ইমামগণ, এই হাদিসকে ইমাম সাহাবী সহিহ বলেছেন, ইমাম মুনজিরি সহিহ বলেছেন, একাধিক ইমামগণ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের বড় বড় পাপীদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সমস্ত মুসলমান আদম নবীর দরবারে যাবেন, আদম নবী ইয়া নাফসি বলবেন, আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, অন্য কারোর কাছে যাও। আদম নবী ফিরিয়ে দিবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন, নূহ নবী ফিরিয়ে দিবেন। হযরতে ঈসার কাছে মুসলমান জমা হবে, ইয়া ঈসা আলা নবিয়িনা, আপনি আমাদের সাহায্য করেন, আপনি মুর্দাকে জীবিত করতেন, অসুস্থদেরকে শিফা দান করতেন, আপনাকে আল্লাহ পাক বিনা বাপে তৈরি করেছেন, আপনি একজন আল্লাহর মুকাররব বান্দা এবং নবী, আমাদের শাফাআত করেন, আমাদের সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলছেন শোনো, আজ কোন নবী তোমাদের শাফাআত করবেন না, এমন কি যে আমি ঈসা পর্যন্ত নয়, আজ যদি তোমাদের কেউ উপকার করতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত, সহিহ সনদে বর্ণিত, পৃথিবীর মুসলমান আল্লাহর নবীর দরবারে মুসলমান ছুটে যাবে, আমার আপনার নবী মুসলমানকে দেখে বলবেন আনা লাহা, এর জন্য তো আমি আছি, আমার কাছে এসো। উম্মতকে বুকে টেনে আমার নবী মুস্তাফা সাজদায় পড়বেন। রাসূল পাক বলছেন ওই সময়তে আল্লাহ আমাকে কিছু তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহ পাঠ করব। আল্লাহ পাকের হাবিব বলছেন দীর্ঘ সময় চলে যাওয়ার পর আল্লাহ বলবেন হাবিব মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ বলবেন নবী মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না। আল্লাহ পাক বলবেন নবী মাথা তুলো, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, তুমি যার শাফাআত চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম তাকিয়ে আছেন, খোদা কি করে রাজি হবেন, ইব্রাহিম নবী চাচ্ছেন খোদা কি করে রাজি হবেন, নবী ওলি পীর পয়গম্বর সবাই চাচ্ছেন খোদা কি করে রাজি হবে, আমার খোদা চাচ্ছেন আমার হাবিব মুস্তাফা কি করে রাজি হবে। সবাই চাচ্ছে আল্লাহকে রাজি করব, আল্লাহ চাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। তাই আমার আলা হযরত বলছেন খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সারা পৃথিবী চাই খোদাকে রাজি করব, কিন্তু আল্লাহ চাচ্ছে আমি আমার নবী মুস্তাফাকে রাজি করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
নবী আমার মাথা তুলবেন। আল্লাহ দুনিয়াতে নবীর সাথে ওয়াদা করেছেন, যে ওয়াদা কুরআনুল কারীমের মধ্যে আছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অতি শীঘ্রই আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। সাহাবা দেখছেন এত বড় অফার আল্লাহ নবীকে দিয়েছেন, জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কি নিয়ে রাজি হবেন? নবী বলছেন, আমি আমার উম্মতকে জান্নাতে ভরে তারপরে রাজি হব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার উম্মত জান্নাতে চলে যাক, আমি নবী রাজি। সোনা চাচ্ছেন না, চাঁদি চাচ্ছেন না, কেন চাইবে? নবী বলছেন, ইয়া আয়েশা তো লাউসিতো লাসারাত মাই জেবালুজ যাহাব। আয়েশা, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলছেন, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। উহুদ পাহাড়ে নবী ইশারা করে দিলে পাথরের পাহাড় সোনা হয়ে যাবে। তাহলে ওই নবীর সোনা চাওয়ার দরকার আছে? মানুষ মনে করছে নবী পেটে পাথর বানতেন, মানে গরিব ছিলেন। কিছু লোক মনে করছে নবী ঝোপার পাট্টিতে থাকতেন, পুরাতন বাড়িতে থাকতেন, ছাদের বাড়ি ছিল না, 2 তালা ছিল না, হয়তো নবী ইয়াতিম ছিলেন, গরিব ছিলেন। কিন্তু আমার আলা হযরতকে জিজ্ঞাসা করেন নবী কি ছিলেন, আলা হযরত বলছেন, ও মালিকে কুল হে, ও পাস কুছ রাখতে নেই, দোনো জাহাं কি নিয়ামত হে উনকে খালি হাত মে। এটা হচ্ছে আকীদা বাবা। আমরা আলা হযরতের নাম কেন করছি? কিছু লোকের আবার ফেটে যায়, কিছু লোক কিছু পীরেরও ফেটে যায় যে আলা হযরতের নাম কি করে নিচ্ছে। মোর পীর সাহেব জানে না, যদি আলা হযরত না আসতেন আর পীরে মুরিদি টিকতো না, আর বাবার মাজার টিকতো না, পীর সাহেবদের খানকা টিকতো না। আলা হযরত এসেছিলেন বলে পীরের পীরত্ব বেঁচে আছে, খানকা শরীফ বেঁচে আছে, আউলিয়া কেরামের মাজার বেঁচে আছে। সবচাইতে বড় কথা, সারা বাংলা, পাকিস্তান, ভারত নয়, সারা বিশ্বের মানুষের অন্তরে যে রাসূল পাকের মোহাব্বত গেঁথে আছে, এর অবদান হচ্ছে আলা হযরতের। তাই বড় বড় আলিমরা বলেছেন, ডাল দি কলব মে আজমতে মুস্তাফা সৈয়দি আলা হযরত পে লাখো সালাম। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন কি নিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মত, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। আল্লাহ অনুমতি দিবেন, আমার নবীর শাফাত চালু হবে। আচ্ছা বলেন তো বাবা, নবী বলছেন বড় বড় পাপীদের শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আমাদের চাইতে বড় পাপী কেউ আছে? জোরে বলেন না। পাপী যদি খুঁজেন তাহলে আপনাদের কালিয়াচক মডেলই কত পেয়ে যাবেন, নাকি বলেন? বেশি দূর যেতে হবে না, স্টেজে কত লোক পেয়ে যাবেন। আমিও পাপী, আমারও পাপ আছে, আপনারও পাপ আছে, পাপ মুক্ত আমরা কেউ বলতে পারবো না, কি বলেন? তো নবী বলছেন সহিহ হাদিস, জামানা মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। এটা ঈমানদারদের ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে পাপী হওয়ার পরেও নিজেকে জান্নাতি বলি, কি জন্য বলি? নবীর শাফাতের কারণে বলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ওয়াহাবি বলছে নবী কোনো উপকার করতে পারে না, কথা তো ঠিক বলছে, 1% ভুল বলে না। ওয়াহাবি জানে যে আমরা তো পাক্কা বেঈমান, কাফির। কাফিরের শাফাত তো নবী করবে না, বেঈমানের শাফাত তো নবী করবে না। যারা আমেরিকা ইসরায়েলের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে, তাদের যাওয়া কোরআন হাদিসের ব্যাখ্যা প্রচার করছে, তাদের শাফাত নবী করবেন না। নবী 72 দলের শাফাত করবেন না, নবী করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের ব্যক্তিদের। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, নবীও শাফাত করবেন। আমাদের নবীর শাফাতে কুবরা যখন চালু হবে একের পর এক, আল্লাহ প্রত্যেক নবীকে অনুমতি দিবেন, সাহাবাকে, আলিমকে, হাফিজকে, তারপরে আপনার নেক বান্দা ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ হুকুম করবেন, তারাও শাফাত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু প্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ জাব্বার কাহার হয়ে থাকবেন। তিনার জাব্বারিয়াতের সামনে, কাহারিয়াতের সামনে সবাই থরথর করে কাঁপবেন, কেউ কথা বলতে পারবেন না। আল্লাহকে সাজদা করে রাজি করবেন আমার নবী মুস্তাফা। তখন আল্লাহর রহমত জোশে চলে আসবেন, বড় বড় পাপীদেরকে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন। রাসূল পাকের একটি হাদিস শুনেন, আল্লাহর নবী বলছেন, জিবরিল আমিন একদিন নবীর নিকটে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য আমাকে দুটি অপশন দিয়ে পাঠিয়েছেন। কি অপশন? জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দুটি অপশন দিয়েছেন। একটি হলো আপনি একটি অপশন চয়েস করেন যে আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে, এটা একটি অপশন। আর একটি অপশন দিয়েছেন যে আপনি শাফাআতকে চয়েস করেন। দুটি অপশন, শাফাআত আর অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতি, দুটি অপশন। আমার নবী বলছেন, আমি যদি এটা নিয়ে নিজে অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে চলে যাবে, তো বাকি অর্ধেক উম্মত আমার কি করবে? নবী বলছেন, জিবরিল, আমি শাফাআতকে নিলাম,
এই শাফাত আমি মুস্তাফা কিয়ামতের ময়দানে শাফাত করে আমার অর্ধেক উম্মত নয় আমার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আমার নবী যদি শাফাত করে নিতেন কিয়ামতের ময়দানে কষ্টই করতে হতো না, অর্ধেক উম্মত ডাইরেক্ট জান্নাতে বিনা হিসাব কিতাবে, পাপী হোক আর তাপী হোক। কিন্তু বাকি অর্ধেক কোথায় যেত বাবা? আপনি জান্নাতে চলে যেতেন, আপনার বাপ জাহান্নামে, কি করতেন? এই জন্য আমার নবী দয়ামান, আমার নবী মেহেরবান, আমার নবী রাউফ রহিম। উম্মতের সুবিধার্থে আল্লাহর নবী উম্মতের কান্ডারি এমনি বলা হয় না, উম্মতের দরদি এমনি বলা হয় না। শাফাতকে চয়েস করলেন, এক এক করে উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ এই জন্য বাবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আমল কম করতে পারি, কিন্তু নবীর মোহাব্বতে কোথাও কমতি রাখেন। সাহাবায়ে কেরাম, বুখারীর হাদিস, নবী পাকের উযু করা পানি চোখে লাগাতেন, চেহারাতে লাগাতেন, আপনার বুকে লাগাতেন। নবী উযু করছেন, পানি নিয়ে লাগাচ্ছেন। একজন সাহাবী বলছেন, হুজুর আপনার জুব্বাটা দেন। নবীর জুব্বা নিলেন। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কেন নিলেন? বলছেন, এই জুব্বা যেন আমার কবরে রাখা হয়। কেন রাখা হয়? বলছে, এই জুব্বার বরকতে আমি কবরের মঞ্জিল পার করব, আযাব থেকে বাঁচবো। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, নবী পাকের একটি জুব্বা নবীর ইন্তিকালের 35 বা 30 বছর পর মানুষ যখন অসুস্থ হতো, নবীর সেই জুব্বা পানিতে ডুবিয়ে পানিটা পান করত, যত বড় অসুখ হোক নবীর জুব্বার বরকতে তার অসুখ দূর হয়ে যেত। সুবহানাল্লাহ কোরআন পাকের আয়াত, ইউসুফ নবী বলছেন তার ভাইকে, আমার এই জামাটা নিয়ে যাও, আমার বাপের চেহারায় রেখে ফিরিয়ে নিবে, আমার জামার বরকতে আমার বাপের চোখের জ্যোতি ফিরে আসে। কোরআন পাকের মধ্যে তাবুতে সাকিনার কথা বর্ণিত হয়েছে, যে তাবুতের মধ্যে কোন নবীর জুতো মুবারক, কোন নবীর লাঠি মুবারক ছিল। কওমে বানি ইসরাইল ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, প্রত্যেকটা যুদ্ধতে জয়লাভ করত, বৃষ্টি হতো না, তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করত। তাবুতে ছিল কি? নবীগণের জুতা, লাঠি। আর বর্তমানে মারদুদ বেরিয়েছে, বলছে নবীর ওসিলা চলবে না। কোরআন পাকে আছে চাপ্পালের ওসিলাও কবুল হয়েছে, জামার ওসিলা কবুল হয়েছেন, আর এ গাধার বাটা গাধা বলছে নবীর ওসিলা চলবে না। এ মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা? আপনারা চিন্তা করেন। এই জন্য পৃথিবীর মুসলমান এরা হচ্ছে রসুলের বেয়াদব, এরা হচ্ছে আল্লাহর বেয়াদব। এদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের কিতাবের মধ্যে লেখা আছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এদের কিতাবের মধ্যে লেখা আছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এদের কিতাবের মধ্যে লেখা আছে মাখলুক হওয়াতে জিন, শয়তান, ভূত, পরী, নবী, ওলি সব বরাবর। এদের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর শানের সামনে নবী ওলি চামার চাইতে নিকৃষ্ট, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এদের কিতাবে লেখা আছে নবীর মতন জ্ঞান পশু পাখি জীব জন্তুকে আছে। এদের কিতাবে লেখা আছে শয়তানের জ্ঞান নবীর চাইতে বেশি। এদের কিতাবে লেখা আছে নবীকে পিঠ পিছনের খবর নাই, 8 রাকাত পড়লো না 20 রাকাত পড়লো, বুখারীর হাদিস মোতাবিক নামাজ পড়লো না মুসলিমের হাদিস মোতাবিক নামাজ পড়লো, এটা দেখার বিষয় নাই। তার অন্তরে নবীর আদব নাই, খোদার আদব নাই। নামাজ যেই তরিকাতে পড়ুক তার নামাজ নামাজ নয়। এই জন্য রাসূল পাক বলছেন, শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ হাদিস নিয়েছেন, আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি আমার সাহাবার সমালোচনা করে, তার আকীদা যদি সাহাবা সম্পর্কে খারাপ থাকে, নবী বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুম। আল্লাহর নবী বলছেন, যারা আমার সাহাবার বেয়াদব তাকে সালাম করিও না, তার সাথে উঠা বসা করিও না, তাকে তার জানাজা পড়তে গিয়ে না মরে গেলে মাটি দিও না, ওয়ালা তু নাকিহুম, তার সাথে বিয়ে শাদীও করিও না। তো সাহাবার বেয়াদবের সাথে বিয়ে শাদী, সালাম কিয়া, মাটি, জানাজা যদি হারাম হয়, তাহলে নবীর বেয়াদবের প্রতি কি হবে? এটা আবার বলতে হবে নাকি? এটা তো অটোমেটিক আপনারা বুঝতে পারছেন। বাপকে যদি আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, বাপ মাকে উফ পর্যন্ত কষ্ট দিও না, তো কেউ যদি চাপ্পাল নিয়ে মারে জায়েজ হবে? আপনার গ্রামের একটা লোক যদি বলে আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন, জুতা দিয়ে কোথায় মারতে নিষেধ করেছেন? তো উফ বলতে নিষেধ আছেন মানে জুতা দিয়ে মারা আরো বড় নিষেধ, গালি দেওয়া আরো বড় পাপ। তো সাহাবায়ে কেরামের দুশমনের সাথে বিয়ে শাদী, সালাম কালাম হারাম, তার জানাজা নামাজ পর্যন্ত পড়া হারাম। এটা আমার নবী বলেছেন, তাহলে নবীর বেয়াদবের প্রতি তার চাইতে বেশি হারাম হবে কি হবে না? জোরে বলেন। এটা এই ফাতোয়া নবী দিয়েছেন, এটা সুন্নি মৌলবীদের ফাতোয়া নয় যে ওয়াহাবীর সাথে বিয়ে শাদী হারাম, ওকে মাটি দেওয়া যাবে না। এটা আমার নবীর ফাতোয়া। আপন বাপ যদি হয় ওয়াহাবী, ওকে মাটি দেওয়া হারাম আছে শরীয়তে। কোরআন পাক খুলেন, মাত্র একটি হাদিস আর কোরআন পাকের একটি আয়াত বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। হযরতে আবু উবাইদা বিন জাররাহ জিদ্দর ময়দানে গিয়েছেন, তিনার বাপ জাররাহ, তিনার নাম উবাইদা, আবু উবাইদা। তো আবু উবাইদা হচ্ছে সাহাবী, বাপ জাররাহ হচ্ছে কাফির।
কাফির এসে কাফিরের পক্ষ থেকে, আর হযরতে আবু ওবেদা গেছেন নবীর সাহাবীর পক্ষে। যুদ্ধ চলতে আছেন। আবু ওবেদার বাপ জাররা বিরাট বড়, বহুত বড় শক্তিশালী আর যুদ্ধ করনেওয়ালা ছিল, পাহলমান যাকে বলা হয়। এর সামনে কেউ টিকতো না। 100 জন ব্যক্তি একসাথে তার সাথে যুদ্ধ করে পারতো না, এত বড় যোদ্ধা পাহলমান ছিল। কিন্তু কাফির যুদ্ধের ময়দানে এসেছেন, আবু ওবেদা তাকাচ্ছেন, বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু ওবেদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে এসেছেন, হুজুর আমার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়, আমার বাপের মোকাবিলা কেউ করতে পারবে না আমি ছাড়া। কারণ আমি তালোয়ার চালাতে শিখেছি, আমার বাপের কাজ, যুদ্ধ করতে শিখেছি বাবার কাজ, আমি জানি আমার বাপ কিভাবে যুদ্ধ করে, আমি তার মোকাবিলা করতে পারবো। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাবার মোকাবিলায় যাব। আল্লাহর নবী বলছেন, তুমি তোমার বাপের মোকাবিলাতে যেও না। প্রথম ইসলাম প্রচার হয়েছে, তোমার বাপের মোকাবিলাতে যদি যাও, মুনাফিকরা ইসলামের নামে মিথ্যাচার করবে, কাফিররা ইসলামের নামে মিথ্যাচার করবে। মুহাম্মদ আলাইহিস সালাম এমন একটি দিন নিয়েছেন যে বাপ বেটাতে মারামারি করে। তো পাবলিকের কাছে একটা খারাপ রিপোর্ট যাবে কি যাবে না বাবা? যে দল বাপ বেটাতে মারামারি করে, কাটাকাটি করে, ওই ধর্ম কোনদিন সত্য হতে পারে না, বিভিন্ন রকমের রিপোর্ট যাবে। আল্লাহর নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু ওবেদা যুদ্ধের ময়দানে লড়াই করছেন, তাকিয়ে দেখছেন তিনার বাপ সাহাবীকে শহীদ করছেন। সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে গিয়ে গলা কেটে বাপকে মেরে দিলেন। বাপকে মারার পর নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী বলছেন, কেন কান্না করছো? বাপকে মেরেছো তাই? বলছে, খোদার কসম বাপকে মেরেছি তাই নয়, আমার নবী নিষেধ করেছিলেন, নবীর কথা রাখতে পারিনি তাই কান্না করছি। যদি নবী নারাজ হয়ে যায়, খোদা নারাজ হয়ে যাবে। সাহাবী বলছেন, চলো নবীর দরবারে, প্রত্যেক সমস্যার সমাধান নবীর দরবারে। হযরতে আবু ওবেদা পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে আল্লাহর নবীর দরবারে মুজরিম হিসাবে পেশ হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা রাখতে পারেননি, আপনি নারাজ তো হয়ে যাননি? যদি আমি আমার বাপের মোকাবিলাতে না যেতাম, আমার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দিত, হত্যা করে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাপকে গিয়ে হত্যা করে দিয়েছি যাতে ইসলাম তার হাত থেকে নিরাপদ হয়ে যায়, তার হাত থেকে হিফাজত হয়ে যায়, সাহাবীদের জান বেঁচে যায়। হুজুর আপনি নারাজ তো হননি? রাসূল পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আবু ওবেদা, আমি এই জন্য নিষেধ করেছিলাম যাতে কুফারে মক্কা বা মুশরিকিনে মক্কারা বা আরবের বেঈমানরা ইসলামকে বদনাম না করতে পারে, ইসলামের নামে গুজব না করতে পারে। তুমি তোমার বাপকে আমি নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে হত্যা করেছো। এই আবু ওবেদা, তোমার প্রতি আল্লাহ রাজি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি। সুবহান। হযরতে আবু ওবেদা এই কথা যখন শুনলেন, গলা থেকে পাগড়ি খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন। এইভাবে ঝুলাচ্ছে আর বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন। আর অনেক সাহাবী দাঁড়িয়ে আছেন। নবী বলছেন, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও, আবু ওবেদাকে দেখো, সে আমার মহব্বতে, খোদার মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, জাহান্নামের আগুন তার প্রতি আল্লাহ হারাম করে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যে খোদা কোরআনে বলছে বাপ মাকে উফ পর্যন্ত কষ্ট দিও না, সাহাবী বাপকে মেরেছেন তো নবী জান্নাতের বাশারত দিচ্ছেন। এর মানে কি? বাপ নবীর গুস্তাখ ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, তোমার আপন বাপ, তোমার আপন ভাই যদি ঈমান আনার পর, নিজেকে মুসলমান দাবি করার পর আল্লাহ রাসূলের বিপক্ষে কুফরি করে, আল্লাহ রাসূলের তাওহীন করে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। সেটা তোমার বাপ হোক, সেটা তোমার ভাই হোক, ঈমান আনার পর যদি আল্লাহ রাসূলের বেয়াদবিকে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ বলছেন, লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো আপোষ থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বাবা সাহাবায়ে কেরাম বাপকে কুরবান করেছেন, আপন হাতে হত্যা করেছেন। মহিলারা নিজের বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে। শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ লিখছেন, একজন মহিলা যুদ্ধের ময়দানে বাপকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, ভাইকে। তো যুদ্ধ যখন কমপ্লিট হয়েছে, মহিলা খবর পেল, ছুটে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। সাহাবীরা আসছেন তো জিজ্ঞাসা করছেন, বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, সবাইকে জিজ্ঞাসা করছেন। তো কেউ বলছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তাদের খবর নাও, তুমি নবীর খবর নিচ্ছ। মহিলাটি বলছে, শুনো, আগে আমার নবীর খবর দাও, আমার নবী কেমন আছে। বাপ পরে, স্বামী পরে, ভাই পরে, আগে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহান। মহিলা যুদ্ধের ময়দানে খোঁজাখুঁজি করছেন, খবর চলে এসেছেন বাবা শহীদ হয়ে গেছেন।
স্বামী শহীদ হয়ে গেছেন, ভাই শহীদ হয়ে গেছেন। ওই মহিলা খুঁজাখুঁজি করতে করতে সামনে মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখেছেন, আল্লাহর নবী সহি সালামত আছেন। মহিলাটি নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমার প্রত্যেক দুঃখকে আমি তুচ্ছ মনে করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এগুলো তাদের আকীদা ছিলেন। যাই হোক বিরাদর ইসলাম, আল্লাহ পাক সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাতের প্রতি মত দান করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। উঠ খড়ে হো।